বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সংযুক্ত আরব আমিরাত থেকে। আমি সকল প্রবাসীর পক্ষে প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে কি, আমাদের বিগত 2 বছর হয় চট্টগ্রাম এয়ারপোর্টে 25 টন মতো মালামাল আটকে আছে, যেটার কোনো সঠিক উত্তর পাচ্ছি না। আমরা 2 বছর ধরে এদিক সেদিক ঘুরে ঘুরে বিভিন্ন এমপি মন্ত্রীর কাছে গিয়ে কোনো এটার সঠিক সুরাহা পাচ্ছি না। আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের প্রবাসীর পক্ষে অনুরোধ, আমাদের এই পুরানো মালগুলো যেন ডেলিভারির ব্যবস্থা করে। আর আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, আমরা রেমিটেন্স যোদ্ধা ঠিক, কিন্তু আমরা হয়রানি। আমাদেরকে শুধু সেবা কি শুধু এয়ারপোর্ট, আর কোনো কিছু সেবা নাই আমাদেরকে, আর কোনো জায়গায় দেখার নেই। আমরা যে প্রবাসীরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি কার্গোর মালামাল নিয়ে, এটা নিয়ে কি সরকার দেখে না? এটা তো সরকার অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখা উচিত। কেননা সরকারের ওখান থেকে যে রাজস্ব আয়টা আসতেছে, ওটা আসতেছে না, ওটা সরকার লাভবান হচ্ছে না। একদিক থেকে সরকারও লাভবান হচ্ছে না, একদিক থেকে প্রবাসীরও লাভবান হচ্ছে না। প্রায় 50 ডিগ্রির উপরে গরমের উপরে কাজ করে এই মানুষগুলো কিছু মালামাল পাঠায়, যারা 6 মাস 1 বছরে বাড়িতে যায় তারা পাঠায় না। কিন্তু এই মালামালগুলো কারা পাঠায়? যারা 6 বছর 5 বছর 3 বছর 10 বছর বাড়িতে যাচ্ছে না, তারা পরিবার পরিজনের জন্য কিছু মালামাল পাঠায়। এটা নিয়েও যদি প্রবাসীদেরকে যদি এই কার্গোর মালামাল নিয়ে যদি প্রতিনিয়ত হয়রানি করা হয়, এবং এই বিগত যে 2 বছর প্রবাসীদের 25টার মতো মালামাল আটকে আছে চট্টগ্রাম এয়ারপোর্টে, সাবেক এনবিআরের সাবেক চেয়ারম্যান জড়িত এটার সাথে, এবং চট্টগ্রাম কাস্টম হাউসের ফয়জুর রহমান কমিশনার। এই মানুষগুলোর গাফিলিতির কারণে সরকারও লসে পড়ছে এবং প্রবাসীরও লসে পড়ছে। আমাদের এই মালামাল অলরেডি নষ্ট হয়ে গেছে। এই মালামালগুলো এখনও দিচ্ছে না, বা কেন দিচ্ছে না এটার কোনো সঠিক উত্তর কারো কাছে নেই। ভাই, আমি এসআর অনুযায়ী যেটা পাই ওটা আপনি আমাকে দিবেন, কিন্তু আপনি এসআরও মানবেন না, আপনার মন গড়া একটা বলবেন। ওটা কি হয়? এটা কেমনি হয়? আমাদেরকে প্রবাসী, আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, আমাদেরকে দেশের অবকাঠামো বলা হয়, আমাদেরকে শুধু মুখ দিয়ে বলা হয়, কাজ দিয়ে কিন্তু কিছু পাই না। আমরা শুধু এয়ারপোর্টে কি আসা যাওয়া হয়? এয়ারপোর্টে কি এটাই কি আমাদের দেখার বিষয় আপনাদের, নাকি আর কোনো কিছু দেখার নেই? আমরা যে মালামালগুলো দিচ্ছি আরব আমিরাত থেকে, তাহলে এগুলো কেন দিচ্ছে না? এগুলো কেন ডেলিভারি দিচ্ছে না? কী জন্য দিচ্ছে না? এবং সরকারি যে রাজস্ব আসে ওটা কেন আসতেছে না? এটা ইনকোয়ারি করলে তো ভাই অটোমেটিক মালামালগুলো ঠিকভাবে ডেলিভারি হবে। হ্যাঁ, আমি বলতেছি না আবার কাউকে কোনো অন্যায়ভাবে কিছু করার জন্য বা অবৈধ কিছু পাঠানোর জন্য। এটার জন্য আপনি আমাকে একবার না 100 বার পানিশমেন্ট দিবেন, এবং ওই পানিশমেন্ট আমি নিতে রাজি। এটা তো প্রতিনিয়ত সরকার একটা রাজস্ব আয় হারাচ্ছে, আবার প্রতিনিয়ত রেমিটেন্স যোদ্ধারা প্রবাসী ভাই বোনেরা হয়রানি হচ্ছে। কার্গুন মালামাল দিচ্ছে, কিছু পচনশীল কিছু মালামাল আছে যেগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। কাজুর, দুধ, চকলেট ইত্যাদি ইত্যাদি, ট্যাং, এগুলো তো এক্সপায়ার ডেটে চলে গেছে। তাহলে এটার দায়ভার এখন কে নেবে? কি সরকার নেবে, নাকি সাবেক এনবিআরের চেয়ারম্যান নেবে, নাকি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফয়জুর রহমান সাহেব নেবে? ভাই, অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকবেন না, এবং প্রবাসীদের অভিশাপ নেবেন না দয়া করে। নষ্ট হয়ে যাবে, লাইফ লাইফ একদম নষ্ট হয়ে যাবে। এই টাকাগুলা, এই মালামালগুলা অনেক কষ্টের টাকার মালামাল। এগুলো এমনি এমনি আসছে এটা মনে করিয়েন না। অনেক কষ্ট এবং 50 ডিগ্রি গরমের উপরে কাজ করে কিছু টাকা জমায়, পরিবার পরিজনের জন্য কিছু মালামাল দেয়। এখানে যদি আপনারা আমাদেরকে নিয়ে ড্রামা বানান, হয়রানি করেন, নাটক করেন, তাহলে আর আমরা কোথায় আপনাদের থেকে সেবাটা পেলাম? আপনারা আমাদেরকে বলেন রেমিটেন্স যোদ্ধা, এই সেই অমুক সমুক, আপনারাই সব, আপনার ঠিক আছে ভাই, কিন্তু আমার কোথায় সুবিধা অসুবিধা এটা দেখতে হবে। শুধু এয়ারপোর্টের সুবিধা অসুবিধাটা আপনি দেখলেন, এয়ারপোর্টে তো যথেষ্ট হয়রানি হয়, এগুলোও বন্ধ করতে হবে পাশাপাশি, এবং বিমান ভাড়াও কমিয়ে আনতে হবে। আমাদের প্রবাসীদের কার্গুন মালামাল যেন আর হয়রানি না হই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, কার্গুন মালামাল আমরা যেন আর হয়রানি না হই। আর যদি হয়রানি হই, প্রয়োজন আমরা রেমিটেন্স শটডাউন করব। এটাই আমাদের বার্তা মাননীয় সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন। আমাদের এই যে 25 টন মালামাল আটকে আছে 2 বছর ধরে, এই মালামাল ডেলিভারির ব্যবস্থা করে দেন। এই মালামাল ডেলিভারি হলে সরকার বড় ধরনের একটা রাজস্ব পাবে, এবং এই কার্গোর মালামাল যদি প্রতিনিয়ত সুন্দরভাবে যদি ডেলিভারি হয়, সিস্টেমের বাইরে আমি বলতেছি না, আপনি আমাকে একটু 1 ইঞ্চিও দেন, দরকার নাই, সিস্টেমের ভিতরে আমাদেরকে দেন। আমরা কার্গোর কিছু মালামাল পাঠাই পরিবার পরিজনের জন্য, যারা 5-10 বছর বাড়িতে যাইতে পারে না। এটা নিয়ে যেন আমাদেরকে হয়রানি না হয়, হয়রানিটা বন্ধ করতে হবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।